হ্যালো অ্যাসপিরেন্ট, সহজে শেখা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা একটা রিপোর্ট রাইটিং করব। তো আজকের টপিক হচ্ছে চাইল্ড লেবার। তো এই টপিকের উপরে তোমরা ইংলিশ রিপোর্ট রাইটিং এবং বাংলা প্রতিবেদন দুটোই পাবে এই একই ভিডিওতে। চলো তাহলে শুরু করা যাক। দেখো, আমি যেভাবে রিপোর্ট রাইটিং বানিয়ে থাকি সেই রকমই বানিয়েছি, 3টে প্যারা দিয়ে। দেখো, প্রথম যে আমি টাইটেলটা দিয়েছি অ্যাবিউজ অফ চাইল্ড লেবার, যে শিশু শ্রমিককে বা শিশুদেরকে কিভাবে অপব্যবহার করা হচ্ছে সেইটা নিয়ে। তোমাদের যদি মনে হয় তোমরা অন্য কোনো টাইটেল ব্যবহার করতেই পারো। তারপরে দেখো, বাই এ স্টাফ রিপোর্টার, জায়গার নাম আমি XYZ দিয়েছি এবং তারিখ দিয়েছি ডিসেম্বর 28। তোমাদের যেদিন পরীক্ষা হবে তোমরা সেই দিন ডেটটা দেবে। এটা কিন্তু একটা এডিটোরিয়াল, তো সেই হিসাবেই আমি বানিয়েছি। দেখো, প্রথম প্যারাতে আমি কি লিখেছি, চাইল্ড লেবার ইজ এ বোল্ট অন দ্য হিউম্যান সিভিলাইজেশন। বোল্ট মানে ব্লোট, মানে কি, যে কলঙ্ক। এই শিশু শ্রম হলো মানব সভ্যতার একটি কলঙ্ক। ইট ডিপ্রাইভস চিলড্রেন অফ দেয়ার চাইল্ডহুড পোটেন্সিয়াল অ্যান্ড ডিগনিটি and is harmful to their physical and mental development. এই যে শিশু শ্রম, এটা কি করে, বাচ্চাদের থেকে বা শিশুদের থেকে তাদের শৈশবকে কেড়ে নেয়। তাদের যে ভালো মানুষ হবার, সম্মান নিয়ে বাঁচার যে একটা আকাঙ্ক্ষা থাকে সেইটা হারিয়ে যায়। আর কি হয়, তাদের মানসিক এবং শারীরিক ক্ষতি হয়। তো এটি নিয়ে আমি প্রথম প্যারাটা করেছি এবং দ্বিতীয় প্যারাতে কি লিখেছি দেখো, অ্যাকর্ডিং টু এ 2025 ILO রিপোর্ট। ILO মিন্স এখানে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, আমি শর্টকাটে লিখেছি। রিপোর্ট কি বলছে, এই 2025 সালে ILO কি রিপোর্ট বের করেছে সেটা আমি কোটেশনের মধ্যে রেখেছি, একটু ডেটা পুট করেছি। তো দেখো, 138 million children globally are still engaged in child labor, যে সারা বিশ্ব জুড়ে প্রায় 138 মিলিয়ন শিশু এই চাইল্ড বা শিশু শ্রমের সঙ্গে যুক্ত। থাউজেন্ডস অফ ইন্ডিয়ান চিলড্রেন লিড unchildlike lives behind locked doors and factory shutters, যে এই ভারতীয় শিশুদের মধ্যে অনেকেই, হাজার হাজার ভারতীয় শিশু, তারা কোনো ঘরে বন্দি হয়ে আছে, আর তা না হলে কোনো ফ্যাক্টরিতে বন্দি। দে রাইজ আর্লি, তারা সকাল সকালই ওঠে, নট ফর স্কুলের জন্য নয়, বাট ফর ওয়ার্কস, কাজের জন্য। তাহলে তারা যে সকাল সকাল ওঠে সেটা তো স্কুলে যাওয়ার জন্য নয়, কিসের জন্য, কাজে যাওয়ার জন্য। ইন্ডিয়া হ্যাজ অ্যারাউন্ড 7.8 মিলিয়ন চাইল্ড লেবার্স, আমাদের ভারতে প্রায় 7.8 মিলিয়ন শিশু শ্রমিক আছে। দে ওয়ার্ক ইন ব্রিকলিনস, কার্পেট ওয়েভিং, হোটেল, ফ্যাক্টরিজ অ্যান্ড অ্যাজ ডোমেস্টিক ওয়ার্কার্স। এখানে আমি দিয়েছি যে তারা কোথায় কোথায় কাজ করে। কখনো তাদেরকে আমরা ইট বইতে দেখি, কখনো কার্পেট পরিষ্কার করতে, হোটেলে কাজ করতে দেখি, ফ্যাক্টরিজ, এমনকি তারা ডোমেস্টিক কাজে ব্যবহার হয়। এই ঘর পরিষ্কার করা, ঝাড় দেওয়া, যে সমস্ত বাড়িতে যে পরিচারিকার কাজগুলো দেওয়া হয় সেগুলোতেও আমরা শিশুশ্রম দেখে থাকি। হ্যাপলেস চাইল্ড লেবারার্স আর দ্য ভিকটিমস অফ unavenged exploitation, remaining underpaid and made to work from dawn till dusk, যে এই যে অসহায় শিশু শ্রমিকরা রয়েছে, তারা বিভিন্ন রকম এক্সপ্লয়টেশনের শিকার হয়। তাদেরকে অনেক সময় তাদের পারিশ্রমিক দেওয়া হয় না, তাদের প্রাপ্য পারিশ্রমিকটুকু তাদেরকে দেওয়া হয় না, কিন্তু তাদেরকে দিয়ে সকাল থেকে, সেই ভোর থেকে সন্ধ্যা কাজ করিয়ে নেওয়া হয়। ইট ইজ ট্রু, এটা সত্যি, দ্যাট যে এ প্রবলেম অফ such a serious dimension cannot be solved overnight. এটা সত্যি যে ওভারনাইট বা এক রাতের মধ্যেই যে এই রকম একটা বড় সমস্যার যে সমাধান হয়ে যাবে সেটা সম্ভব নয়। দ্য রুট কজ অফ
এখানে অফ দুবার হয়ে গেছে। অফ দিস ইজ দ্য পভার্টি অফ ইন্ডিয়া, এটার একদম গোড়ার যে গলদ সেটি হলো ভারতের দারিদ্রতা। দ্য স্ট্রাগলিং পুয়ার household cannot afford the luxury of sending its children to school. যারা দরিদ্রতার সঙ্গে স্ট্রাগল করছে তাদের সেই সমস্ত বাড়ির মানুষদের কাছে তাদের স্কুলে পাঠানোর মতো ক্ষমতা তাদের নেই। তারা এইটুকু ক্ষমতা অর্জন করতে পারেনি যে তাদের বাচ্চাদেরকে তারা স্কুলে পাঠাবে, তাদের কাছে এটা লাক্সারি। তো এইটা নিয়ে আমি দ্বিতীয় প্যারাতে করেছি। দ্বিতীয় প্যারাতে আমি পুট করেছি কিছু ডেটা, তারপরে তারা কি ধরনের কাজ করে এবং কেন, তাদের এই বর্তমান অবস্থাটা কেন, এই তিনটে মূলত টপিক নিয়ে আমি এই দ্বিতীয় প্যারাটাতে করেছি। এবং তৃতীয় প্যারা অর্থাৎ শেষ প্যারাতে আমি লিখেছি যে গভর্নমেন্ট এর জন্য কী কী স্টেপ নিচ্ছে, তো সেইটা নিয়ে আমি তৃতীয় প্যারাটা করেছি। দেখো, government initiatives to combat child labor focus on stronger laws like Child Labor Amendment Act 2016, compulsory education, mid-day meal। তো গভর্নমেন্ট কী করছে যে অনেক আইন এনেছে, যেমন চাইল্ড লেবার অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2016, তাদের জন্য এডুকেশন বাধ্যতামূলক করে দিচ্ছে এবং তাদের মিড ডে মিলের ব্যবস্থা করছে স্কুলে। তো সেটা সরকারের সঙ্গে সঙ্গে আরও যারা কাজ করছে তারা হলো কারা, দেখো, এনজিওস ফর চাইল্ড লেবার লাইক কৈলাস শতার্থী, চিলড্রেন্স ফাউন্ডেশন, ক্রাই, বচপন বাঁচাও আন্দোলন, ওয়ার্ক টু রেস্কিউ চিলড্রেন অ্যান্ড প্রোভাইড এডুকেশন। বিভিন্ন রকমের এনজিও এই শিশু শ্রমিকদের জন্য কাজ করে। তার কিছু উদাহরণ আমি দিয়েছি, যে কৈলাস শতার্থী চিলড্রেন ফাউন্ডেশন, ক্রাই একটা শর্ট ফর্ম, আর বচপন বাঁচাও আন্দোলন, এরা সব একজন কি এনজিও। তো এরা কি করে, বাচ্চাদেরকে রেস্কিউ করে এবং তাদেরকে শিক্ষা দেয়, শিক্ষা প্রদান করে। এই ছিল ইংলিশ রিপোর্ট রাইটিং। এবার আমি বাংলা প্রতিবেদনটা কেমন লিখেছি সেটা দেখো। দেখো, এখানে আমি যে শিরোনামটা দিয়েছি ভারতের শিশু শ্রমিক, তোমরা তোমাদের মতো করে একটা শিরোনাম দিয়ে নেবে। তারপরে নিজস্ব সংবাদদাতা, জায়গার নাম আমি ক খ গ দিয়েছি, তারিখ ডিসেম্বর 28 দিয়েছি। তোমরা যখনই বাংলা প্রতিবেদনে কোনো সংখ্যা লিখবে তখন সেটা কিন্তু অবশ্যই বাংলাতে লিখবে। ইংলিশ রিপোর্ট রাইটিংয়ের মতো এটাও আমি 3টে প্যারাতেই করেছি। দেখো কি লিখেছি। প্রথম প্যারাতে, সম্প্রতি ভারতের শিশু শ্রমিকের নিয়ে কিছু প্রশ্ন উঠেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছেন যে ধরনের অস্বাস্থ্যকর পরিবেশে শিশুদের কাজ করতে হয় তাতে দেহ ও মনের বিশেষ ক্ষতি হয়। ভারতে নিম্নমানের কাজে বহু শিশু শ্রমিক নিয়োজিত আছে। অপরিণত বয়স্ক শিশুদের বিপজ্জনক কাজ দেওয়া উচিত নয়। তো এটি ছিল প্রথম প্যারা। এবার দ্বিতীয় প্যারাতে কি লিখেছি দেখো। 2025 সালের মধ্যে ভারত শিশুশ্রম বন্ধের জন্য SDG 8.7, এটা তোমরা সংখ্যায় লিখবে, আমি বাংলায় লিখে ফেলেছি, তো এটা সংখ্যায় লিখবে। 8.7 8.7 লক্ষ্যমাত্রা সম্পূর্ণরূপে অর্জন করতে পারেনি, যেখানে অনুমান করা হয়েছে যে প্রায় 7.8 মিলিয়ন শিশু শ্রমিক থাকবে। তো তারপরের লাইনটা দেখো, এ সমস্ত শিশুর বাসস্থান নেই, সহায় সম্বল নেই, অনাদরে, অবহেলায়, ক্ষুধার জ্বালায় যে কোনো মূল্যের কাজ করে চলেছে। শ্রমিককে কাজ, চরম অবহেলা, অনাদরে, দারিদ্র্য, অশিক্ষা, কুশিক্ষার কবলে এরা জর্জরিত। এদেশে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিশু শ্রমিকের সংখ্যাও দ্রুত হারে বেড়ে চলেছে। অসহায় শিশু শ্রমিকের সমস্যা নিয়ে সরকার যে নতুন করে চিন্তাভাবনা করছেন তা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য। জন্মহার নিয়ন্ত্রণ, দারিদ্র্য দূরীকরণ সম্ভব না
হলে এদেশের শিশু শ্রমিকদের স্থায়ী সমস্যার সমাধান সম্ভব নয়। এটি ছিল দ্বিতীয় প্যারা। এবার আমি তৃতীয় প্যারাতে কি লিখেছি দেখো। শিশু শ্রমের বিরুদ্ধে ভারতের উদ্বেগগুলির মধ্যে রয়েছে শিশু শ্রম সংশোধনী আইন 2015, যা 14 বছরের কম বয়সী শিশুদের কাজ থেকে নিষিদ্ধ করে, এবং আরটিই আইন 2009 কি করছে, 6 থেকে 14 বছর বয়সীদের জন্য শিক্ষা নিশ্চিত করে। অনেক এনজিও যেমন বচপন বাঁচাও আন্দোলন, চাইল্ড ফান্ড, কেয়ার ইন্ডিয়া ইত্যাদির মাধ্যমে ভারতে শিশু শ্রম নির্মূল করতে কাজ করে যাচ্ছে। শ্রমের জাতাকলে পিষ্ট হয়ে শিশুদের দুরন্ত শৈশব এবং উজ্জ্বল ভবিষ্যৎ অন্ধকারের অতলে হারিয়ে না যায়, তাই আমাদের সকলকে সোচ্চার হতে হবে। তো এটি ছিল শেষ প্যারা। তো তোমাদের বাংলা প্রতিবেদন এবং ইংলিশ রিপোর্ট রাইটিং কেমন লাগলো আমাকে একবার জানাবে। তো এরকম আরও রিপোর্ট রাইটিংয়ের ক্লাস কিন্তু আসতে থাকবে। তো তোমাদেরকে বলছি তোমরা একবার প্লেলিস্টটা চেক করে নেবে। আমি সমস্ত রিপোর্ট রাইটিং, বঙ্গানুবাদ এবং ট্রান্সলেশন এক জায়গায় করে দিয়েছি। তোমরা একবার চেক করে নেবে পরীক্ষার আগেই যে কতগুলো টপিক তোমাদের কমপ্লিট হয়েছে, কতগুলো বাকি রয়েছে। কেননা পরীক্ষাতে দেওয়ার আগে কোনো রিস্ক নেওয়া যাবে না। সব বিষয়ে কিছু না কিছু মাথায় রাখতে হবে যাতে আসলে তোমরা লিখে আসতে পারো। তো এমন ক্লাস করার জন্য সহজে শেখা চ্যানেলের সাথে থাকো, ফলো করো, নিজেরা প্র্যাকটিস করতে থাকো আর সব সময় পজিটিভ থাকো। থ্যাংক ইউ।